Assalamu alaikum everyone. This is first video in my Facebook and YouTube channel. তো এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউটনের গতীয় তিনটি সূত্র। যে সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট, মানে ম্যাক্সিমাম ক্লাস 8, 9, 10 অ্যান্ড চাকরির পরীক্ষাতেই মানে কোশ্চেন করে থাকে নিউটনের গতীয় সূত্রগুলো। তো নিউটন তার প্রথম সূত্র বলতেছে যে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে। অর্থাৎ যদি একটা বস্তু স্থির অবস্থা এখানে থাকে, তাইলে ধরি আমরা একটা বস্তু, এটা যদি স্থির অবস্থা থাকে তাহলে এটা আজীবন স্থির অবস্থা থাকবে যতক্ষণ না তার উপর প্রযুক্ত বল না হয়। আর আরেকটা বস্তু গতিশীল, এটা আজীবন গতিশীল থাকবে এবং সমদ্রুতিতে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বস্তুটা যে রাস্তায় চলতেছে ওই রাস্তায় ঘর্ষণ না থাকে, মানে গতির বিপরীতে একটা বল না থাকে। আর এই সূত্র দ্বারা এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে এ ত্বরণ, এই ত্বরণের সন্ধান পাওয়া যায় এই নিউটনের প্রথম সূত্র দ্বারা। আমরা যে বুঝতে পারি ত্বরণ, এম তো ভর, এফ বল। এই নিউটনের প্রথম সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। অর্থাৎ এর একটা প্রকৃত উদাহরণ হচ্ছে রকেট যখন আকাশে উড়ে তখন রকেটের পেছন দিয়ে আমরা কিছু ধোঁয়া বেরোতে দেখি। এই ধোঁয়ার ফলে রকেট সামনের দিকে আগায়। অর্থাৎ রকেট থেকে গ্যাস নির্গত হওয়ার ফলে একটি বল তৈরি হয় আর কি, পিছনে একটি বল তৈরি হয়, যে বলের কারণে রকেট আকাশে ওড়ে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ একটা দেওয়াল, এই দেওয়ালকে আমরা যে বলে আঘাত করব দেওয়ালের ঠিক সেম পরিমাণে আমাদের আঘাত করবে। তার আরেকটা উদাহরণ হচ্ছে আমরা যখন রাস্তায় হাঁটি না, তখন আমাদের পা কর্তৃক রাস্তায় যে প্রযুক্ত বল ক্রিয়া করে, রাস্তা কর্তৃক আমাদের পায়ের উপর ঠিক একই পরিমাণ বল প্রয়োগ করে বিধায় আমরা রাস্তায় হাঁটতে পারি। আর যদি এই সূত্রগুলো কেউ নোট করতে চাও তাহলে আমি আবার রিপিট করতেছি, এই সাউন্ড শুনে নোট করতে পারো। ফার্স্ট সূত্র, কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনে সেদিকে ঘটে। 3 নম্বর সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই 3টি সূত্র।